হ্যালো ভিউয়ার্স, আপনারা যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি বড় ভাইয়ের কাছে খুবই কৃতজ্ঞ এই জন্য যে আমাকে এই ফোনটি উনি গিফট করছে আমাকে, এই জন্য ওনাকে আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আর ওনার নাম হচ্ছে মুরাদ ভাই, মুরাদ লিভিং আর্ট নামে আপনারা বনসাই চ্যানেল একটি জানেন, উনি সেই মুরাদ ভাই। ওনাকে আবার আর্ট বাংলা বনসাই চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ভাই, আপনার শুভকামনা আর আমাকে এই সুন্দর একটি জিনিস গিফট করার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের সুন্দর এই গাছটির রিপোর্টিং করব। আপনারা সবাই এই গাছটি সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন। আজকে আমি এই গাছটির প্রায় 1 বছর পর রিপোর্টিং করতে যাচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে বলে যাচ্ছি, এটি একটি আমাদের দেশে, বাংলাদেশে খুব কমই এই যে রক পাওয়া যায়, অর্থাৎ যেগুলোকে আমরা স্টোন বলি, রক। আর তাই আমি এই গাছটিকে একটি ব্রিক অর্থাৎ একটা ইটের উপর সেই স্টাইলটি দেওয়ার চেষ্টা করছি। এটা রুড ওভার ব্রিক বলা যায়, অর্থাৎ রুড ওভার বনসাই বলা যায়। আর এই বনসাইগুলো সচরাচর আমরা অনেকেই অনেক সময় অনেক জায়গায় দেখে থাকি, কিন্তু আমি সেই চেষ্টাটাই করছি কীভাবে একটি রুড ওভার বনসাই তৈরি করা যায়। এটি প্রায় 6.5 বছর দীর্ঘ একটি কাজ আপনাদেরকে দেখাচ্ছি। আর এটির যে জার্নি, এই জার্নিটার গল্প বলতে গেলে আপনাদের অনেকক্ষণ সময় লাগবে, শুধু শর্টকাট কিছু বলে যাই। এটি আমি নার্সারি থেকে প্রথম এই চারাটি, আমি ছোট্ট একটি চারা সংগ্রহ করি, আর সেখান থেকে আস্তে আস্তে প্রসেসিংয়ের মাধ্যমে একটি বনসাইয়ের রূপ দিতে পারছি। আপনাদের হয়তো বা খুব ভালো লাগছে গাছটি দেখে। আমি এই গাছটিতে বা এই গাছটি করে খুবই খুশি, কেননা গাছটির ডিজাইন, গাছটির স্ট্রাকচার, গাছটির থিকনেস দেখে আমার খুব বেশি ভালো লাগে। আর চলুন তাহলে আমি কিছু কাজ আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি আমার এই যে অগোছালো কিছু ঘাস এখানে জন্মেছে, এগুলোকে আমি তুলে ফেলছি। তুলে ফেলার আসলে বনসাইয়ের মাটি পরিবর্তন করা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ, আর এই কাজটি খুব সাবধানের সহিত করতে হয়। আমরা যারা বনসাই আর্টিস্ট তারা খুব যত্ন সহকারে এই কাজটি করে থাকি। যেহেতু একটি বনসাই একটি জীবন্ত শিল্প, সেহেতু এই শিল্পটাকে ধরে রাখতে হলে যুগ যুগ ধরে আমাদেরকে খুব সুন্দরভাবে এবং খুব গোছালোভাবে কাজগুলো করতে হয়। যেমন মাটি সাজানো, অর্থাৎ গাছটিকে এখান থেকে তুলে নিয়ে কোন রুটগুলো আমি রাখবো, কোন রুটগুলো রাখবো না, কতটুকু মাটি আমি এখানে রাখবো, সমস্ত কিছুই একটি শিল্পীর তার নিপুণ হাতে সুন্দরভাবে করতে হয়। তো ইতিমধ্যে আমি সমস্ত এখানকার অগোছালো যে ঘাসগুলো সেগুলো আমি তুলে ফেলছি। এখন আমি এটি পট থেকে তুলে নেব। ওয়াও, দেখছেন? তুলে নেওয়া শেষ। এখন আমার এখান থেকে সমস্ত মাটি না ঝরিয়ে আমি দেখি কতটুকু মাটি ঝরানো যায়। আর এখানকার মাটি ঝরানোর সময় আমাকে সাবধানে সমস্ত মাটি ঝরাতে হবে, কেননা প্রত্যেকটি রুট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই গাছটির জন্য তো অবশ্যই। একটি রুট এবং একটি ব্রাঞ্চ একবার নষ্ট হয়ে গেলে সেই ব্রাঞ্চটিকে আবার পুনরায় ডেভেলপ করা একজন শিল্পীর পক্ষে খুবই কঠিন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আলতোভাবে সেই মাটিগুলোর সাইড থেকে মাটিগুলো তুলে নিচ্ছি। এবং দেখুন এই যে এই রুটগুলো বাঁকা হয়ে, অর্থাৎ ঘুরে যেহেতু জায়গা স্পেস খুবই কম, বের করে নিতে হবে। দেখুন আমি এগুলো এলোমেলো হয়ে গেছে, এগুলো আমি পরবর্তীতে কেটে ফেলবো। সমস্ত কিছুই আমাকে সুন্দরভাবে করতে হবে। আমি এগুলো দেখুন কত সুন্দর ঝুরি নেমেছে গাছটির। এই যে আমি সমস্ত মাটি এখান থেকে সরিয়ে নিব না, দেখি কতটুকু মাটি সরিয়ে নেওয়া যায়। আর এখানকার ঝুরির দেখুন স্টাইল আর সাইজ কত সুন্দর। আমি পুনরায় এই পটটিকেই গাছটির জন্য নির্বাচন করেছি। তো দেখুন আমি এই পটটি আমার নিজের হাতে তৈরি করেছি, কত সুন্দর হয়েছে। কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, তো পরবর্তীতে আমি সুন্দর করে কালার করে দিলে আরও বেশি ভালো লাগবে। ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন গাছটির কী কাজ আমি আপনাদের করে দেখালাম। এখন আমি সর্বপ্রথম এই পটটির কিছু ছিদ্র আছে, সেই ছিদ্রগুলোতে আমি কিছু নেট এখানে বসায় দিব, দিয়ে কিছু কাজ আপনাদেরকে দেখাবো। চলুন, এই হচ্ছে নেট। এগুলোর পরিবর্তে আপনারা এখানে টবের ভাঙা অংশ ব্যবহার করতে পারেন। আমি সেগুলো ব্যবহার না করে আমি এই নেটগুলো ব্যবহার করছি, ট্রাই করে থাকি, আপনারা দেখছেন। এখন আমি এখানে ইটের গুঁড়ো ব্যবহার করব, ভালোভাবে দিব। সুন্দরভাবে
ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যেন সব জায়গায় সমানভাবে থাকে, আর একটু উঁচু, উপরের স্টেপটা একটু উঁচু থাকবে। এরপরে আমি দিব, এটা দেওয়ার কারণ হচ্ছে যেন পানিটা দেওয়ার সাথে সাথে হোল দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ গর্তগুলো দিয়ে, ফুটোগুলো দিয়ে বের হয়ে যায়। তাহলে আমরা জানি ফাইকাস গাছগুলো পানি একদম সহ্য করতে পারে না, একদম লিমিট পানি ছাড়া এরা কখনোই ভালোভাবে থাকতে পারে না। আর পানি বেশি থাকলে ওদের রুট খুব সহজেই পচে যাবে এবং মারা যাবে গাছটি। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এই ড্রেনিং সিস্টেমটা যেন অনেক সুন্দর হয়। এখানে আমি বনসাই সয়েল দিচ্ছি, যেগুলো আপনাদেরকে তৈরি করা, কীভাবে আমি তৈরি করেছি সেগুলো দেখিয়েছিলাম। কী কী দিয়েছি সেগুলো আপনারা চাইলে আমার ভিডিওটি দেখতে পারেন। এখানে আরও পর্যাপ্ত সয়েলের প্রয়োজন আছে। তো ওয়াও, মোটামুটি সুন্দরভাবে আমি পুরোটাকে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে দিয়েছি। এখন আমি গাছটিকে এখানে সুন্দরভাবে প্রতিস্থাপন করব। সামনের অংশটা অবশ্যই, অর্থাৎ মাঝখানেরটা অবশ্যই উঁচু হবে, তাহলে গাছটি সুন্দরভাবে বসাতে পারবো। এই যে গাছটিকে একটু উঁচু করে বসানোর চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখুন দেখুন সুন্দরভাবে বসেছে। ওয়াও, ঠিক আছে কিনা একটু দূর থেকে দেখি। ঠিক আছে, আর একটু এই দিক দিয়ে, ঠিক আছে নাকি আরও একটু উঁচু লাগবে বলেন তো? আর একটু উঁচু করে দিই। এবার মনে হয় ঠিক আছে, ঠিক আছে। রুটগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা রুট যেন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। অবশ্যই অনেক ঠিক। এখন আমি চারদিক থেকে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিব। ওয়াও, আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনারা আমার সাথে থাকলে আমাকেও ভালো লাগবে, প্লাস আপনাদেরকেও কিছু শেখাতে পারবো। সব কিছু সুন্দরভাবেই হয়ে গেল। রুটগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা রুট তার জায়গা খুঁজে পায়। প্রত্যেকটা গাছকে আপনারা সুন্দরভাবে লাগান। আর একটা বনসাই একদিনে হয় না, আমি বারবার করে বলছি। আপনারা যদি একদিনেই একটা বনসাই বা 6 মাস বা 1 বছরই করতে চান, তাহলে আপনারা ভুল চিন্তা করছেন। আপনারা একটা গাছকে আগে ভালোভাবে সুন্দরভাবে যত্ন করে লাগাতে শিখুন। টবের মধ্যে কীভাবে গাছকে গ্রো করতে হয়, এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই আগে শিখতে হবে। সবচেয়ে মজার বিষয় কি, আমি যখন আগে বনসাই করতে ইচ্ছুক বাট করিনি, ঠিক প্রাথমিক মুহূর্তে আমি জানতাম যে টবের মধ্যে যে গর্ত থাকে, তার হোল ড্রেনিং সিস্টেম, আমি ভাবতাম যে এটা কেন করে মানুষ। কারণ পানি দেওয়ার পর সমস্ত পানি যদি চলেই যায়, তাহলে সেখানে তো পানি দেওয়ার কোনো কারণই নেই, তাই কি না? তো তখন আস্তে আস্তে বুঝলাম যে আসলে সেটা আমার ভুল ধারণা ছিল। ওয়াও, সেটআপটা অনেক সুন্দর হলো। এখন আমি এটাতে আরও অনেক সুন্দরভাবে মাটি দিয়ে আপনাদেরকে পরবর্তী দেখাচ্ছি। রিপোর্টিংটা কেমন হলো অবশ্যই জানাবেন। সেটআপ অনেক সুন্দর, আপনাদের খুব কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন সবগুলো রুটকে আমি সুন্দরভাবে মাটিগুলোকে গুছিয়ে দিয়েছি। দেখুন, ওয়াও। অবশ্যই লাইক এবং কমেন্ট দেবেন। এরপরের স্টেপ হচ্ছে আমি সুন্দরভাবে এটাকে পানি স্প্রে করব, এবং কি নিম্নে 60 থেকে 8 দিন, তো যতদিন পারেন 15 দিনের মধ্যে আপনাকে এটা খুব বেশি রোদে, অর্থাৎ রোদে দেওয়া যাবে না, ছায়াযুক্ত যেখানে দিনের একটা সামান্য সময় রোদ পড়ে সেই সময়টাকেই আপনাকে এখানে দিতে হবে। বেশি রোদে রাখা যাবে না, অর্থাৎ এখন আমি সরাসরি এটি সানলাইটে রাখবো না। এটি আমি পর্যাপ্ত পানি দিয়ে আপনাদেরকে শুধু একটু করে দেখাচ্ছি। তো পর্যাপ্ত পানি আমি পরবর্তীতে দিয়ে এটা সুন্দরভাবে ভিজে একটি স্যাঁতসেঁতে অথবা ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দিব।
তো 10 থেকে 15 দিন পর আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব কিভাবে